বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব এই যে তুলসী পাতা। কালকে গাছ থেকে তুলসী পাতা উঠিয়েছি আমাদের গাছ থেকে। গাছগুলো অনেক বড় বড় আর পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য। আর বাসাতে দুই একজনের কাশি হয়েছে, কেউ কাঁচা পাতা কেউ খেতে যাচ্ছে না, এই জন্য একটা রেমেডি বানাতে যাচ্ছিলাম। এই জন্য কালকে পাতাগুলো উঠিয়ে রেখেছিলাম, কালকেই বানাতাম কিন্তু সুযোগ হয়নি, সময় ছিল না। এই জন্য এখন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরেও এক দেড় ঘন্টা হয়ে গেল, এখন হাতটা ফ্রি পাইছি, তাই আর কি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতাগুলো। এখন আমি এই যে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি পাতাগুলি দিয়ে। আমি এখন এগুলাকে একটা সফট লিকুইড করে নেব। এই যে বন্ধুরা, এটা আমি পেস্ট করে নিয়েছি। এখন এটা ছেঁকে আমি চুলা দিয়ে দেবো। বন্ধুরা এই যে অর্ধেকটা পাতা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আর অর্ধেকটা পাতাও দিয়ে দিচ্ছি এর ভিতরে। পাতাগুলা নষ্ট করার কোনো দরকার নাই বন্ধুরা। বাসায় যদি গাছ থাকে অবশ্যই তোমরা এইভাবে করে নেবে। আমি 2টা ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি এটার ভিতরে, আর 10 টাকার পরিমাণ এই যে গোলমরিচটা দিয়ে দিচ্ছি, আর এই যে 10-20টা লং দিয়ে দিচ্ছি, আর কিছুটা দারচিনি দিয়ে দিচ্ছি, আর বেশ খানিকটা আদা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো আমি এখন খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট করে নেব। বন্ধুরা, আমি সবটা পাতা ব্লেন্ডার করে খুব সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে এই যে চুলার করে দিয়েছি। আর এই যে এইগুলা বের হয়েছে ছ্যাঁকড়া গলা, আমি সম্পূর্ণ পাতাটা খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা অবশ্যই বাসায় যাদের তুলসী গাছ থাকবে, পাতাগুলা নষ্ট না করে আমি হালকা পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারা অবশ্যই এভাবে পাতাটা উঠিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তার ভিতরে আস্ত দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, আদা সব কিছু পরিমাণ মতো দিয়ে এভাবে ব্লেন্ড করে নেবে। নিয়ে ছেঁকে এভাবে খুব সুন্দর করে জ্বালায় অন্ততপক্ষে 10 মিনিট ধরে এভাবে এটা জ্বালিয়ে নিতে হবে, যেন এটা তৈরি করার পরে নষ্ট না হয়ে যায় এই জন্য। আর অবশ্যই যখন এটা তৈরি হয়ে যাবে, হওয়ার পরে আমরা অবশ্যই একটা কাচের জারের মধ্যে রেখে দেব। যখনই কাশি হবে, ঠান্ডা হবে, গ্যাসের প্রকোপ বাড়বে, তখনই আমরা যেন এটা 2 চামচ পরিমাণ খেয়ে নিই। ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। বেকার তুলসী গাছের পাতাগুলা নষ্ট করার কোনো দরকার নাই, শুধু ঝরে পড়ে যায়, নষ্ট হয়। তাই এই রেমেডিটা তৈরি করলাম সকলের জন্য। আর অবশ্যই এটা আমরা ঠান্ডা করে কাচের জারে রাখবো। আর খাওয়ার সময় অবশ্যই আমরা খাঁটি মধুটা তার সাথে একটু মিক্সড করে, আর অবশ্যই একটু লেবু তার সাথে নিয়ে নেব, লেবুর রস একটু নিয়ে খেয়ে নেব। বন্ধুরা, একটু বুদ্ধি খাটালে অনেক কিছুই সাশ্রয় হয়। আমরা যে ভেষজ যেগুলা হার্বাল জাতীয় সিরাপ খাই, সেই সিরাপগুলোর ভিতরে কিন্তু এইসব উপকরণগুলাই থাকে। এর বেশি আর কিছু থাকে না, প্রয়োজনে কম কিছু থাকে কিন্তু বেশি থাকে না। আমি তো সব কিছুই দিয়েছি। অবশ্যই তোমরা বাসায় এভাবে তৈরি করে খাবে। এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে সকল মশলা, আর তুলসী পাতার তো এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ।
বন্ধুরা, এই পাতাগুলোকেও ফেলে না দিয়ে তোমরা ইচ্ছা করলে কোনো ঘন্টার ভিতরে দিয়ে ঘন্ট করে খেতেই পারো, কোনো সমস্যা নাই, কারণ এটা তো প্রয়োজনীয় শরীরের জন্য। অবশ্যই তোমরা পাতাটা ফেলে না দিয়ে অবশ্যই কোনো তরকারির ভিতরে দিয়ে দিয়ে খেয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আমি কিন্তু জারে ভরার মধ্যে সময় এগুলা ছেঁকে আবারও ফেলে দেব, তুলে নেব। আমি এটাকে টকবক করে ফুটিয়ে নেব, ফুটিয়ে ফুটেও গেছে অলরেডি, ফুটার কথা বলতে বলতে। আর এটা সুন্দর করে ফুটলে তারপরে না সব কিছু একসাথে মিক্সড হয়ে যাবে, আর এটা নষ্ট হবে না। অন্ততপক্ষে তোমরা 6 মাস যাবত বাইরে রেখে খেতে পারবে, আর প্রয়োজন হলে নর্মাল ফ্রিজে রেখে দেবে। বন্ধুরা, আমার এই রেমেডিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এটা কিন্তু খেলে অবশ্যই আলহামদুলিল্লাহ কাশি চলে যাবে ইনশাল্লাহ, তারপরে গ্যাস্ট্রিক সারবে, অনেক কিছুই হবে আলহামদুলিল্লাহ। সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ ছেড়েছে তুলসী পাতা দিয়ে। মনে হচ্ছে ঘ্রাণটা কেমন আসছে, রচা রচা ঘ্রাণ আসছে। যেমন আমরা রচাটা বানালে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে থাকি, আদা, সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে বন্ধুরা। তাহলে খেতে কিন্তু কোনো প্রবলেম নাই, তোমরা কিন্তু অনায়াসে এটা খেয়ে নিতে পারবে। 2 চামচের জায়গায় 4 চামচও খেয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। কাশি যদি বেশি হয় দিনে 3 বার খেয়ে নেবে 2 চামচ করে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। দেখো বন্ধুরা, রচার মতনই কিন্তু কালারটা হচ্ছে। এটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, তাহলে অল্প যদি ফোটানো হয় তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য একটু বেশি সময় ধরে এটাকে ফুটিয়ে এটা কমিয়ে নিতে হবে। অন্ততপক্ষে 15-20 মিনিট এটাকে ফুটিয়ে নেবে। বন্ধুরা, কোনো জিনিস নষ্ট হোক সেটা কিন্তু আমার পছন্দ না, এই জন্য দেখছিলাম পাতাগুলো নষ্ট হচ্ছে, আর বাড়িতে 2-1 জন মানুষ কাশাকাশি শুরু করছে, এই জন্য আর কি বানালাম। অবশ্যই 3 ভাগের ভিতরে 1 ভাগটা শুকিয়ে নিতে হবে।
বন্ধুরা আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।